তাহলে আমরা এই অঙ্কটা আমরা এটা বুঝছি সবাই। আচ্ছা দেখো, এখন আমি তোমাদের আরো সহজভাবে সহজতর করা যায় কিনা আমরা এটা সেটা একটু খেয়াল করি। হ্যাঁ নাকি আমরা সূত্র বিষয়টা হচ্ছে অ্যালজেব্রা বা বীজগণিতের সূত্র না জানলে কিন্তু আমরা অঙ্ক করতে পারবো না। এই সূত্র না জানলে আমরা অঙ্ক করতে পারবো না। বর্ষা আমাকে কি খেয়াল করো, তাহলে আমাকে সূত্র তো জানতেই হবে। সে আমি আরো সহজ করে দিচ্ছি তোমাদের, অনেকে বুঝি না আমি দেখেছি। যেমন এখানে মনে করো একটা সংখ্যা দেওয়া আছে a প্লাস b, এটাকে কি করতে বলেছে? বর্গ। যখনই বর্গ কথাটা আসবে তখন বর্গ চিহ্নটা দিয়ে দেবো। কি চিহ্ন? বর্গ চিহ্ন। a প্লাস b হোল এই বর্গ, অর্থাৎ ওই যে বললো ইংরেজিতে বলে স্কয়ার, বাংলায় বলে বর্গ। এখন বর্গটা কি এটা আমার জানতে হবে। বর্গ কাকে বলা হয়? যার সমান সমান থাকে, যার দৈর্ঘ্য প্রস্থ সমান থাকে। দৈর্ঘ্য 2 ফুট হলে প্রস্থ কত? 2 ফুট। ওই দুটো গুণ করতে হবে। সম সংখ্যা গুণকে বর্গ বলা হয়, সম অক্ষর গুণকে বর্গ বলা হয়, সম জিনিসকে গুণ করাকে বর্গ বলা হয়। কি বলছে? সম মানে কি? সমান। এখন 4 আর 5 কি বর্গ? তাহলে বর্গ কত হবে? হয় 5 গুণ 5 আর নয় 4 গুণ 4। এটাই হলো বর্গ। তাহলে এটা তো আমাদের কোনো সন্দেহ আছে না? কি কারণ থাকলে আমার সঙ্গে তোমরা ফ্রি ভাবে কথা বলবা যে কোনো জিনিসে। যদি তোমরা নিজেরা ফ্রি ভাবে না বলতে পারো অঙ্ক শিখতে পারবে না। তাহলে আমাদের এখন এটার একটা সূত্র আছে, যে সূত্রটা একটু আগেই দেখানো হয়েছিল, তাই না? যে এর সূত্রটা কি? a প্লাস b কি? a এর সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমার এই সূত্রটা মনে রাখতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছ তো বর্ষা? চাপে আসো, এদিক চেপে আসো, তাহলে দেখতে পারবা। মারিয়া চেপে আসো। তাহলে এই সূত্রটা আমাকে প্রয়োগ করতে বলা হচ্ছে। আমরা বই থেকে একটু পরে যাই, আগে আমরা খেয়াল করি। ঠিক আছে? এখন সূত্র দিয়ে একটা সূত্র হচ্ছে কি? একটা বৈশিষ্ট্য। সূত্র কি? একটা বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যের আঙ্গিকে আমি নতুন আর কি কি তৈরি করতে পারি? আমাকে আগে খেয়াল করতে হবে, আমাকে একটা জামা বানাতে হবে। কি করতে হবে? জামা। জামাটা হচ্ছে আমার একটা বৈশিষ্ট্য। জামাটা কি? কথা বলবা সবাই। তাল দিয়া কথা বলবো না, মানালে বলবে আমার সঙ্গে। তাহলে বৈশিষ্ট্য। এখন এই বৈশিষ্ট্যটাকে আমি নতুনত্বের রূপ ধারণ করতে পারি কিনা, এটা হচ্ছে আমার মূল কথা, তাই না? দেখি নতুনত্ব আমি করতে পারি কিনা। আমি একটা মেকার, আমি জামার হাতা বানাইছি। ঠিক আছে? আমার জামা এই পর্যন্ত আসছে, আমার জামার একটা গঠন আসছে, তাই না? সাইমা কি করলো? ও একটা জামা বানালো, কিন্তু ওর জামাটা আমার জামার মতন হয়নি, কিন্তু সেটা জামা। ওর জামায় কি হাতা নাই? আছে, কিন্তু ওর জামার হাতাটা কেমন? এইখানে একটু ডিজাইন বা কুচি কুচি করা। আমারটা ছিল প্লেন, তাই না? ঘটি হাতা আছে না? ওই যে মেয়েদের ঘটি ব্লাউজ দেখো না মেয়েরা, ঘটির মতন এরকম একটা কুচি দিয়ে বানাইছে। ফারজানা কি করতেছে? ফারজানা বলছে যে আমি সাইমার মতন জামা বানাবো না, আমার জামার হাতাটা এখানে এরকম বড় থাকবে, রোল 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 রোল। তাই তো ওর পিতা বলছে আমিও জামা ওর মতন বানাবো না, আমার জামার কোনা, ওর জামার কোনা আছে, আমার জামার কোনা থাকবে না, আমারটা এরকম রাউন্ড হবে। সেটা জামা কিনা? তাহলে প্রত্যেকটারই জামা, প্রত্যেকটারই জামা, তাই না? শান্ত বলছে আমি ওরকম জামা বানাবো না,
আমারটা গোল গলা জামা বানাবো। গালি বলছে আমি কলা গলা জামা বানাবো। আবার মাহি বলছে যে আমারটা কলার থাকবে কিন্তু এরকম কোনা থাকবে না, পাঞ্জাবের কলার হবে এইরকম। জামা কি জামা? ইমরান বলতেছে যে আমি ওর মতন 2 পার্টের জামা বানাবো। কয় পার্ট? 2 পার্টের জামা বানাবো। আমি 3 পার্টের জামা। তাহলে 3 পার্টের জামা কি রাখো? দেখছো তোমরা? দেখবে এগুলো খেয়াল করতে হবে। কারণ জামার এইখান থেকে সেলাই থেকে 2 পাশে, আবার পিছনের মাঝখান থেকে একটা সেলাই থাকে। দেখিছো এখানে দেওয়া থাকে এখানে আগেটা। আবার কারোর জামায় হেমটা সমান, হেম বোঝো তো মেয়েরা, নিচের বর্ডারকে হেম বলা হয়, হেমটা কি সমান। আবার কারোর জামার হেমটা হচ্ছে এরকম রাউন্ড একটু গোল। ছেলেরা জামা পরে দেখিছো? পিছনের জামাটা কি? কারোর জামাটা হচ্ছে এই সোজা, আর কারোর জামাটা হচ্ছে এরকম আছে না? জামা তো জামাই। আমি কি বোঝাতে পারতেছি তোমাদের? তাহলে এই যে বৈশিষ্ট্য একটা, সেটা হচ্ছে আমার জামা হতে হবে। জামার মূল বৈশিষ্ট্য কি? হাতা থাকবে, কলার থাকবে, ঠিক আছে? এটাই তো প্রধান বৈশিষ্ট্য। আর এরপরে নতুন সংযোজন বিয়োজন করতে হয়। নতুন সংযোজন বিয়োজনটা কি? 2 পার্টের জামা। 2 পার্টের জামা আছে? টি-শার্টকে 2 পার্ট বলা হয়, তাই না? সামনে একটা পার্ট, পিছনে একটা পার্ট, শুধু এই 2 পাশে সেলাই, এরকম গেঞ্জির মতো করে, তাই না? আবার ওই ওর নাম কি? রিফাত বলছে যে না আমি গেঞ্জির মতো বানাবো না, আমি আগা মাথা বোকা বানাবো, সিস্টেম বানাবো, পুরো খুলে ফেলো পিছনে সব। তাই তো? শান্ত খেয়াল করো। কেন এতদূর আমি বোঝালাম? শুধু এই কারণে আমার জামার হাতা আছে, কলার আছে, হেম আছে। এখন এটাকে আমি নতুন নতুন করে বানাবো। কি করে বানাবো? নতুন নতুন। তাহলে নতুন নতুন করে কি কি আনবো? মনে করো ক যোগ খ, এটা বন্ধ করলে আমার ওই বৈশিষ্ট্য অনুযায়ী এখানে আসতে হবে। কোন বৈশিষ্ট্য? এখন সব জায়গায় কি এবি দেবো আমি? মুখে বলবো এ, আর শান্ত মুখে বলবো এবি, লিখবো কি? যা আছে তাই। মুখে বলবো কি? এবি, আর লিখবো কি? যা আছে তাই। তাহলে এখন এর আঙ্গিকে লিখি সূত্রের সঙ্গে মিলায় মিলায় বৈশিষ্ট্য। এ এ স্কয়ার স্কয়ার প্লাস প্লাস 2 2 এ এ বি প্লাস প্লাস বি স্কয়ার স্কয়ার। মুখে বললাম এ বি, লিখলাম কি? যা আছে তাই। তুমি কি বুঝিছো? হ্যাঁ, কথা উত্তর দিবা, চুপ করে থাকবা না। চুপ করে থাকা হচ্ছে অভদ্রতা। টিচার একটা কথা বলে সে কথার সাথে সাথে উত্তর দিয়ে দিতে পারে না, সেটাকে অভদ্রতা বলা হয়। ঠিক আছে? আমরা সবাই ভদ্র হওয়ার চেষ্টা করব। বুঝতে সমস্যা? সমস্যা? সমস্যা না। তাহলে এখন আমি এখানে দিই 7a প্লাস 2b। কি লিখবো? এ এ বলতে আমি কাকে বোঝাচ্ছি? তোমার নাম কি? মেহেরুন। মেহেরুন এ বলতে কাকে বোঝাচ্ছি? নট 7, পুরোটাই এ, পুরোটাই এ। তাহলে কি লিখবো? এ স্কয়ার দিলাম এ। স্কয়ার যখন নেব তখন ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন ব্র্যাকেট কেন দিলাম?
বলতে পারবা? ভিন্ন আঙ্গিকের দুটো জিনিস হলে সেখানে ব্র্যাকেট দিতে হয়। ভিন্ন আঙ্গিকের হলে ব্র্যাকেট দিতে হয়, মনে থাকবে? তাহলে ভিন্ন কি? এটা অক্ষর আর এটা সংখ্যা। সংখ্যা আর অক্ষর, যার জন্য আমার ব্র্যাকেট দিতে হয়েছে। যদি শুধু সংখ্যা থাকতো অক্ষর দেওয়ার দরকার না, যদি শুধু অক্ষর থাকতো তাহলে ব্র্যাকেট দেওয়ার দরকার হতো না, তাই না? তাহলে লিখলাম এ, এবার কি দেব? সূত্রের প্লাস। শান্ত খেয়াল করো, তুমি কিন্তু অন্য মনস্ক আছো। সূত্রের প্লাস দিলাম প্লাস, এবার কি দেব? সূত্র 2 এ কোনটা? 7 বি কোনটা? 2b। তারপরে হইছে? ব্র্যাকেট হবে, কারণ ভিন্ন আঙ্গিক বলছি না। তাহলে বুঝা গেছে? এখন আমার অঙ্ক কিন্তু শেষ, কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা ফিনিশিং থাকে, একটা সমাপ্তি থাকে। যে কোনো জিনিস আমি জামা বানালাম ঠিকই, কলা সেলাই করলাম কিন্তু হেম সেলাই করলাম না, জামাটাকে ভালো দেখাবে? তাহলে একটা কমপ্লিটলি একটা প্রয়োজন আছে না? তাহলে কমপ্লিট কি? এটাকে আমার ভাঙায় দেখাতে হবে। এটা কি? ভাঙায় দেখায়। তাহলে ভাঙায় দেখায় কত আসে? 7 কে বর্গ করলে কত আসে? হ্যাঁ, জোরে কত? কত? কেন? সম সংখ্যা সম অক্ষর, তাই না? তাহলে সম সংখ্যা কি কি? 7 এর সাথে 7 হবে, তাহলে 7 7 49 আর a স্কয়ার। এবার এখানে সবার সঙ্গে সবার গুণ, তাহলে কি করলে গুণ আসে কত? 7 দুগুণে 14, 14 দুগুণে 28। বসো, 14 দুগুণে 28 এ। আর এটা কি হবে? 4 স্কয়ার। ক্লিয়ার? তোমরা কি বুঝতে পারছো? আমি একটা অঙ্ক দিই, তোমরা দেখি কে কত দ্রুত অঙ্কটা করে দেখাইতে পারো। এর আঙ্গিকে সবাই খাতা বের করো, আর কেউ কারো খাতা বের করো। হ্যাঁ, যে যত তাড়াতাড়ি দেখাইতে পারবে ভাববো সে বুঝতে পারছে, যে দেখাইতে পারেনি ভাববো সে বুঝতে পারে। করো 5C + 9D। Very good. Kali first. Tapi দেখা না। Very good. Second ফারজানা এবং মাহি থার্ড। সুন্দর সুন্দর। মারিয়া ফোর্থ, ইমরান ফিফথ। এটি কি লিখিছো? এটা তো না ভেরি গুড দিতে পারলাম না। সুন্দর, ভেরি গুড শান্ত। আটয় বোঝনি? এই তো আমার সঙ্গে তাল দিছে সুন্দর করে মেহেরুল সাইমা ফারজানা বর্ষা। এই ফারজানা বলছি, মেঘা বর্ষা। আর তাল দিছে আলামিন আর রিফা। এরা আমার সঙ্গে তাল দিছে। আর কর্মিতা নট সো গুড, এটা তোমাদের কাছে আমি আশা করি নাই।
কাম টু দা পয়েন্ট, সব বাদ দাও। আমার দিকে তাকাও মেহেরুন এবং সাইমা, বর্ষা, মেঘা, রিফাত, আলামিন, যারা পারে তাদের নিয়ে আমার আর কোনো সন্দেহ নাই। ওরা যা দেবো তাই করে। ঈদে যখন পারছে ওরা যারা আমার খাতা দেখে তাদের যা দেবো পারবে, কিন্তু তোমরা পারবে না। সুতরাং তোমাদের বোঝানোর দরকার। 1 2 3 4 5 6 7 এই সাতজন আমার দিকে খেয়াল করো। পারবেন? মেহেরুন দাঁড়াও। এ বলতে আমি কাকে বোঝাবো? কথা বলতে হবে। তুমি বোঝনি? বর্ষা তুমি বলো, এর মধ্যে কাকে বোঝাবো? হ্যাঁ, তুমিও বোঝনি। মেঘা বোঝনি, তুমি দুটোই বুঝি কি? 5 আর সি না, 5C, 5C কে এ ধরো, বসো। এ মেহেরুন খুব ঠান্ডা মাথায় খেয়াল করে। এ বলতে আমি কাকে বোঝাবো? 5C কে ধরো। বি বলতে কাকে বোঝাবো? 9D কে বি বলতে বি বোঝাবো। এইবার আমার এই সূত্রের সঙ্গে মিল করে আমার কথা বলতে হবে। সূত্রের সঙ্গে মিল করে কথা বলতে হবে। রিফাত, আলামিন, এই ওটা দেখো, আমার দিকে খেয়াল করো। তাহলে আমার সূত্রে কি আছে? বর্ষা কি আছে? এখন এ হচ্ছে সূত্র। আমি এর পরিবর্তে কি লিখবো এখানে? দাও, এখানে সূত্র এ আছে তাই না? আমি এখানে কি লিখবো? এ বলতে কি বোঝাবে? সূত্র তো, তাই এখানে এ লিখবো। মেঘা কি লিখবো? সি, তাহলে এখানে সি দেব। রিফাত কি, ঠিক আছে? আচ্ছা, এই অর্পিতা তোমার কিন্তু কান ধরে দাঁড় করাবো। তুমি লিখতে পারো? তুমি বলো এটা কি, কি বলবে এখানে? সি স্কয়ার। আচ্ছা, ও বললো সি স্কয়ার। আর আমি, তুমি বলো কি হবে এখানে? কি হবে? আমি এইমাত্র কি বুঝালাম তোমাদের, আর তোমরা কি বুঝলে? এখানে এ কাকে নির্দেশন করছি আমরা? বলতেই তো দিছি, এ বলতে মুখে বলবো, এ লিখবো কি? এই তোমরা বুঝতে পারো না, বসো। কত দুর্বল তোমরা দেখো। তাহলে এখানে 5 এ বলতে কাকে বোঝাচ্ছি আমি? মুখে বলবো এ, লিখবো কি? 5C। এবার কি আছে? স্কয়ার। তারপরে দেব সির উপরে যদি স্কয়ার দিই তাহলে তো সির পরে হলো 5 কি দোষ করব? কারণ এ বলতে দুটোকেই একসঙ্গে এ বলছি, মেরু, তাই না? তাহলে এই ব্র্যাকেট দিতে হবে এ 5C স্কয়ার। এই বললাম এ স্কয়ার, বুঝিছো? এবার আছে প্লাস। তারপরে সূত্রে কি আছে? মেঘা 2 আছে। তারপরে বর্ষা কি লিখবো? স্যার 90। এখানে দেখো, খেয়াল করো, এ নিছি, স্কয়ার নিছি, প্লাস নিছি, 2 নিছি, এবার বাকি আছে কি? এ। এর মধ্যে এখানে কি বসাবো? ওকে বলতে দাও। এর মধ্যে কাকে বোঝাবো? এটা তো খুব দুর্বল দেখতেছি। কারণ এর মধ্যে আমি কাকে বোঝাচ্ছি? এখানে তো উল্লেখ কি করেছি? এই যে এটার নাম এ দিছি আর এটার নাম বি দিছি। তাহলে এখানে এর মধ্যে আমি কাকে বসাবো? 5C। মেহেরুন বি বলতে কাকে বোঝাবো? বলো।
90 খুব দুর্বল তোমরা 90 এবারে দীপা কি বসাবো হ্যাঁ ব্র্যাকেট আছে এখানে ব্র্যাকেট আছে নাকি স্যার B2 বলতে কোনটা বসাবো প্লাস তারপর আলাদা কি হবে বলো স্যার d স্কয়ার কত d বলবো 9d স্কয়ার ব্র্যাকেট হবে 9d স্কয়ার আলামিন খুব দুর্বল বসো তাহলে দেখো এটাকে আমরা কি ধরেছি a স্কয়ার a স্কয়ার স্কয়ার প্লাস প্লাস 2 2 a b b প্লাস প্লাস b b স্কয়ার স্কয়ার আছে দেখো তো এর সঙ্গে একটা মিল আছে শান্ত পাবো ওই স্যার বলে যাবে ওদের তো একটা শক্তি হবে হ্যাঁ এই যে কয়জন অঙ্ক পারিস না আমাদেরকে অঙ্ক শিখে নিবি বুঝে নিবি তোদের অবস্থা তো ভালো দেখতেছি না খুব কষ্ট লাগলো তোমাদের এই অবস্থা 7 এর যেগুলো পারা মাথা ছিল আচ্ছা এবার এটাকে পরিপূর্ণ করে দিই কি আসে 25 c স্কয়ার 25 c স্কয়ার তারপরে প্লাস তারপর গুণ করলে কি আসে 5 2 করে 10 9 10 কে 90 cd প্লাস প্লাস তারপর 9 9 81 c স্কয়ার এর आंसर যাও তোমরা আগামীকাল ভালো হোক মন্দ হোক তোমরা বইয়ের থেকে সবসময়ের জন্য খেয়াল করবা এই সূত্রের আঙ্গিকে এটি করতে হবে আমি যখন স্যার বোঝাচ্ছিল আমি তখনই দেখেছি যে তোমরা কিছু লিখছো না ঠিক আছে তাহলে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ হ্যাঁ